ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব থেকে বড় আপডেট নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম, এর প্রভাবে কিন্তু ফের একবার লণ্ডভণ্ড হতে চলেছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, বিশাখাপত্তনম সর্বত্র জুড়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় প্রায় 95 কিলোমিটার ঘন্টায় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 95 কিলোমিটার এবং গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে কীরকম প্রভাব পড়বে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় আসনার প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু এর প্রভাবটাও পড়বে। এর প্রভাবে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। এর প্রভাবে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ, তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, সাতক্ষীরায়, স্বয়ংনগর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, টাকনিপ, আরও দেখতে পাচ্ছি আমরা মহেশখালী, থানচি, ফেনী, ভোলা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সর্বত্র জুড়ে কিন্তু এর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় আসনা প্রভাবে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি এর প্রভাবটা পড়বে। তার মধ্যে রয়েছে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা নিয়ে কিন্তু এর প্রভাবটা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। কলকাতা, আরামবাগ এবং চন্দননগর সাইডেও দেখতে পাচ্ছি প্রভাবটা পড়বে। এদিকে গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম আরও দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় সর্বত্র জুড়ে কিন্তু এর ভালো মতো প্রভাবটা পড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। তো ঠিক ওই টাইম কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বইবে এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, উড়িষ্যা, ছত্তিশগড় সর্বত্র কিন্তু লাল সতর্কতা রয়েছে। ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এই সর্বত্র, জয়পুর, নাগপুর, মহারাষ্ট্র সর্বত্র জুড়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা পশ্চিমবঙ্গেও কিন্তু প্রভাব পড়বে দক্ষিণ বিভাগের এবং গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু প্রভাব পড়বে। তো ঠিক এই পরিস্থিতিটা কবে থেকে তৈরি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজ সোমবার, আজকে 15ই জুলাই, আজ কিন্তু সারাটা দুপুরের পর থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, এদিকে শিলাচর, আসাম, সিলিং, মেঘালয়, দিশপুর এই সর্বত্র নেও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাত্রে। তবে আগামীকাল যদি চলে যাই, আগামীকাল 16ই জুলাই মঙ্গলবার কীরকম পরিস্থিতি থাকবে সকালের পর থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সকালের পর থেকেই দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন ধীরে ধীরে হতে শুরু করবে এবং হালকা পাতলা দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি মানে গ্যাংটক, কালিম্পং, সায়নেও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ যেমন ঠাকুরগাঁও এবং রংপুর, কুড়িগ্রাম সাইনে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল টাইমে। এবং যত টাইম এগোবে কীরকম ঠিক পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্নটা বাড়বে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের প্রায় বিভিন্ন জায়গাতে। তার মধ্যেই রয়েছে জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, 2 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কৃষ্ণনগর, চন্দননগর এবং নদিয়া সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, সাতক্ষীরায়, স্বয়ংনগর, বরিশাল, কালাপাড়া, ফেনী, ভোলা, চট্টগ্রাম, থানচি, রাজধানী, মহেশখালী, কক্সবাজার সর্বত্র জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় আগামীকাল। এবং ঠিক রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে উত্তরবঙ্গ বিভাগে। তো রাত্রের দিকে দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাত্রের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাঝ রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সব নিয়ে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামীকালের পর অর্থাৎ যত টাইম এগোবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে 18ই জুলাই
অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকেই কিন্তু মূলত সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরের বুকে, তৈরি হবে ঘূর্ণাবর্ত। তারপর ধীরে ধীরে উড়িষ্যা বিশাখাপত্তনমের গা থেকে হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এবং গোটা উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলাহাবাদ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমার বিহার, পাটনা, আরও দেওগড়, নিউ দিল্লি সর্বত্র জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু সর্বত্রও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি লাস্ট আপডেট চলে আসি, লাস্ট আপডেট 24শে জুলাই বুধবার, এটা কিন্তু লাল সতর্কতা রয়েছে বাংলাদেশের একাধিক অংশ জুড়ে কিন্তু লাল সতর্কতা, ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু লাল সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।